হাই ফ্রেন্ডস, আমি রাজেশ। আমি আজকে আপনাদেরকে একটা ভালো আইডির বেগেনভিলিয়া আপনি কিভাবে লাগাবেন সেটা আজকে আমি যে আইডিটা এখানে বেছে নিয়েছি। এটা বিদ্যাধর, এটা লাইকে ওয়াজেদ আলিসা, একটা ভালো ভ্যারাইটি, ভালো ব্লুমিং হয়, লাগাতে পারেন। ঠিক আছে। আর এটা মূলত এই সময় লাগাচ্ছি কেন, কারণ যেহেতু গাছটা একটু বড় হয়ে গেছে ছোটো টবের তুলনায়, তাই মাটি এমনি আপনি গার্ডেন সয়েল নিতে পারেন। আমি এখানে গার্ডেন সয়েল ইউজ করেছি এবং এইরকম একটা টব আপনি ব্যবহার করবেন যেখানে আপনি দিতে পারেন। আমি মাটিটা মূলত গার্ডেন সয়েল ইউজ করেছি এবং এখানে আমি যে মিলাচ্ছি সেটা হচ্ছে বালি দিতে পারেন ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য। তারপরে আমি সার হিসাবে এখানে ব্যবহার করেছি আপনার এটা সিংগুড়া, খালি সিংগুড়া দিয়েছি, হাড়গুঁড়া নয়। আর এটা হচ্ছে আপনার 10-26-26, এই একটা ভালো সার মাটিতে আপনারা দিতে পারেন। এই তিনটা জিনিস আমি ব্যবহার করেছি মূলত। এমনকি এই যে আমি যেটা খুলছি এটা হলো সুপার সালফেট। এটাও গাছের ক্ষেত্রে, মাটি তৈরি করার ক্ষেত্রে প্রযোজ্য একটা জিনিস, যেটা আমি ব্যবহার করতে পারেন। আমি সুপার সালফেট দিলাম। তারপর এরকম আপনারা একটা সাইজের টব নেবেন। সবসময় মাথায় রাখবেন যে আপনাকে বেগেনভিলিয়ার ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। খালি বেগেনভিলিয়া নয়, সমস্ত গাছের ক্ষেত্রে আপনাকে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। দেখুন আমি দিলাম, মাটি দিচ্ছি। তারপর মাটিটাকে ভালো করে মিশিয়ে নেবেন যাতে এলিমেন্টগুলো খুব সুন্দর করে মিশ্রণ হয়ে যায়। দেখুন দিলাম, মাটি দেওয়া হলো। দেখবেন গাছটা যখন আপনি খুলবেন সবসময় মনে রাখবেন গাছের রুট বলটা আপনি ভাঙার চেষ্টা করবেন না। রুট বল ঠিক থাকলে খুবই ভালো হয়। আর একটা কথা মনে রাখবেন, গাছের সাইজ অনুযায়ী সবসময় টব নির্বাচন করবেন। এইটুকু গাছ আপনি একটা এত বড় টব লাগিয়ে দিলেন, সেটা ক্ষেত্রে ঠিক হবে না। যত রুট ব্রাউন হতে থাকবে তত গাছ বেটার হতে থাকবে। দেখুন মাটি দিচ্ছি, একটু মাটির জায়গাটা বেশি টবটা খালি রাখবো কেন, সামনে যেহেতু গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে কী হয় জলটা একটু দিয়ে রাখতে হয় গাছে, এই জন্য একটু খালি করলাম। এভাবে দেবেন। দিলাম, ভালোভাবে মাটিটা দিয়ে দিচ্ছি, পাইপ জলটা দেবো, হয়ে যাবে। দেখতে পারেন একটু নাড়িয়ে দিলাম। হয়ে গেছে। পরবর্তীকালে গাছটা কাটিং করব, কাটিং করে একটা ভালো শেপ দেবো। আর একটা কথা মাথায় রাখবেন, এই যে সার দিলাম, আপনি 15 থেকে 30 দিন বা 1 মাস কোনো রকম নতুন করে সার প্রয়োগ করার প্রয়োজনই নয়। এখন চুপচাপ গাছটাকে ছেড়ে দিন, তাকে তার মতো বাড়তে দিন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।